আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের লিমিট বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো করে বুঝতে পারবে। আসলে লিমিট কি, কেন এর ব্যবহার করা হয় সে বিষয়ে আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে লিমিট হচ্ছে, আমরা জানি যে অন্তরীকরণ বিদ্যার যেটা আমাদের ডিফারেন্সিয়েশন বলা হয়, সেটার মূল ভিত্তি কিন্তু অর্থাৎ বেসটা কিন্তু লিমিট দ্বারাই শুরু হয়। এবং কেন এর ব্যবহার করা হয়, আমরা স্থগিত যে অন্তরীকরণ যদি আমরা শুরুতেই যে দেখি যে লিমিটের ব্যবহার আর লিমিটটা কেন ব্যবহার করা হয় সে বিষয়ে একটু কথা বলছি। লিমিট, আমি যদি লিমিটের আমি যদি একটা ম্যাথ নিয়ে কথা বলি, আমি লিমিট লিখলাম এক্স টেন্স টু 3, এখানে একটা ম্যাথ লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমি যদি এক্স এর মান অর্থাৎ 3 যদি বসিয়ে দিই, দেখা যাচ্ছে যে এটা কি হচ্ছে 3 স্কোয়ার 9 আর 3 মাইনাস 3, অর্থাৎ এই যে 0/0 অনির্ণয় আকার আসতেছে। এখন লিমিট কেন প্রয়োজন হলো? তাহলে লিমিটটা প্রয়োজন হলো এই জন্য যে এক সময় এই এই রাশিটাকে এক সময় সার্থক একটি মানে সংজ্ঞায়িত করার জন্য লিমিট কিন্তু আমাদের ব্যবহার করা হচ্ছে। যেমন আমি যদি সরাসরি x = 3 বসিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে 0/0, অর্থাৎ এটা মিনিংলেস হচ্ছে, অনির্ণয় আকার হচ্ছে। আচ্ছা, আর এটাকে আমি যদি একটা পর্যায়ে একটা গাণিতিক অর্থাৎ ক্যালকুলেশন করার পরে যদি আমি x এর মান 3 বসিয়ে দিই, সেটা কিন্তু একটা সার্থক মানে চলে আসবে। সেটাই আমি দেখাচ্ছি। দেখো, লিমিট x টেন্ডস টু 3, আর হচ্ছে এটাকে আমরা সূত্র ভাবে ব্যবহার করেছি x + 3 * x - 3, এটা লেখা যায়, আর x - 3, অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে x - 3 আর x - 3 এটা কিন্তু বাদ যাওয়ার পরে আমরা যদি সর্বশেষ আমরা কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 3 x + 3, তাহলে আমরা সর্বশেষে পাচ্ছি লিমিটের মান যখন বসে দিই 3 + 3, অর্থাৎ 6 পেজ পাচ্ছি। তাহলে কিন্তু আমরা সার্থক একটি মান পেলাম, সেটি হচ্ছে 6। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো যে এখন কিন্তু একটি সময় আসার পরে কিন্তু আমাদের একটা সার্থক একটা মানে চলে আসছে 6। এটা কিন্তু এজন্য কিন্তু একটা লিমিটের এই আমাদের গাণিতিক যে আমাদের কাঠামো যে আমরা করলাম, যে বড় একটা ব্যাখ্যা করলাম যে লিমিট কি এবং লিমিট কেন ব্যবহার করা হয়, তার একটি কিন্তু প্রমাণ করতে আমরা সক্ষম হলাম যে লিমিট একটি অসংজ্ঞায়িত রাশিকে তার মানের জন্য সংজ্ঞায়িত রাশি পরিণত করার জন্য লিমিটের ব্যবহার। যেমন x এর মান 3 বসিয়ে দিই, তখন কিন্তু 0/0 আসছে, অনির্ণয় আকার আসছে। কিন্তু এটা কিছু আমরা যদি ক্যালকুলেশন করার পরে এরপর যদি লিমিটের মান বসিয়ে দিই, সেটা কিন্তু একটা সার্থক মানে চলে আসছে 6। এই জন্য কিন্তু আমাদের লিমিটের ব্যবহার প্রয়োজন। আর x টেন্ডস টু 3 এর কিন্তু একটা ব্যাখ্যা আছে। আমরা জানি যে x টেন্ডস টু 3 মানে x এর মান মানে 3 এর খুব কাছাকাছি, 3 খুব কাছাকাছি। যেমন 3 কাছাকাছি হতে পারে 2 পয়েন্ট, আমি যদি 8 থেকে দিই 2.8, 2.88, আর আমার আছে 2.9, 2.99। এখন আমরা যদি 2.99 বসিয়ে দিই, সেখানেও কিন্তু আমরা কিন্তু এই মানটা যদি 2.99 বসাই, দেখো যে 2.99 যোগ 3 অর্থাৎ 5.99, অর্থাৎ যা 6 আমরা প্রায় লিখতে পারি 6 এর প্রায় 6 এর কাছাকাছি। অর্থাৎ দেখা গেছে যে x এর অর্থাৎ x টেন্ডস টু 3 যদি 3 এর খুব কাছাকাছি আমরা মানটা বসাই, সেটাও কিন্তু ওই 6 এর কাছাকাছি মান চলে আসে। 5.99 মানে কি 6, আবার এটা ডিলিট করলে 6 চলে আসে। এরকম তোমরা প্রত্যেকটি অঙ্কে কিন্তু তুমি যদি ব্যবহার করো, যেমন আরো যদি ম্যাথ নিয়ে আমরা কথা বলতে পারি, আমরা লিখি, দেখো, যেমন লিমিট x টেন্ডস টু 2, আমরা লিখতে পারি x² - 4 x - 2। এরকম যদি এখানে 2 এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওই রকম মিনিংলেস আসবে, অর্থাৎ 4 - 4 এবং 2 - 2, অর্থাৎ 0/0। এভাবে কিন্তু আমরা এই মানটা আবার কিছুক্ষণ পরে 2 বসিয়ে দিলে একটা সার্থক মানে চলে আসবে। এভাবে কিন্তু আমরা কিন্তু লিমিট এর ব্যবহার করে সুন্দরভাবে আমরা কিন্তু এই লিমিটের মানের যে অঙ্কগুলো
করতে পারি। আর লিমিটের যে এক্সটেন্স টু এর ব্যাখ্যা করলাম যে এখানে এক্সটেন্স টু মানে ট্রুর কাছাকাছি, এটাও যদি তুমি বসিয়ে দাও তাহলে আমরা এক পর্যায়ে এটা করার পরে আমরা দেখি যে লিমিট এক্সটেন্স টু ট্রু আমরা যদি করে দিই তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু, এরপর আছে এক্স মাইনাস টু, অর্থাৎ এটা বাদ গেলে আমাদের সর্বসাকুল্য আসবে 2 যোগ 2 ইকুয়াল টু 4। আর যদি যেহেতু এক্সটেন্স টু ট্রু মানে খুব কাছাকাছি যেমন 1.99 বসাই তাহলে কিন্তু চলে আসবে 1.99 যোগ 2 অর্থাৎ 3.99, অর্থাৎ যা 4 এর কাছাকাছি মান। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে লিমিটের ব্যবহার এবং লিমিটে কেন ব্যবহার করা হয় এটা আমরা আজকে সুন্দরভাবে আলোচনা করতে সক্ষম হলাম। এর পরবর্তী ক্লাসে আমরা লিমিট বিষয়ে আরো কিছু অঙ্ক এবং অন্য বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সকলকে।